বিয়ের পর ভালোবাসা হোক বা না হোক, বাচ্চা কাচ্চা ৩-৪টা ঠিকই হয়ে যায়। অপমান হতে চান, বদনাম হতে চান, ঠোকর খেতে চান, তাহলে কারোর সাথে বিশ্বাসী হয়ে যান। আপনার কোনো কিছুই করতে হবে না, যা করার সেই করবে। আপনাকে অপমানও করবে, বদনামও করবে, আর ঠোকর খাওয়া এটা আপনার ভাগ্য হয়ে যাবে। এই দুনিয়ায় যার সাথে বিশ্বাসী হয়ে যাবেন, যাকে বেশি আপন ভাববেন, সেই সাপ হয়ে আপনাকে কামড় দিবে। আর বেশিরভাগ এই ধরনের মানুষের চেহারাগুলো খুব ইনোসেন্ট টাইপের হয়, মানে মাসুম চেহারা। তাদের ভেতরটা সবচেয়ে বড় বেইমানিতে ভরা। আপনি কাউকে মন থেকে ভালোবাসেন, বিশ্বাস করেন, তারপর আপনাকে জিজ্ঞাসা করবে আপনার পরিস্থিতি কেমন যাচ্ছে। মানুষ আপনাকে মরার মতো অবস্থা করে ছেড়ে দিবে, বদনাম করবে, চরিত্র নিয়ে কথা বলবে, হোক সেটা ভালোবাসা বা বন্ধুত্ব। আল্লাহ হাফেজ। ভালোবাসায় যদি একটা মেয়ে পাগলামি করে, তাহলে সেখানে আগুন জ্বলে যায়, খুবই বিপজ্জনক হয়। মন থেকে একবার ভালোবেসে ফেললে সে কবরে যেতে যেতে তার সাথে সংযুক্ত থাকে। কিন্তু কিছু কিছু ছেলে প্রেমিক খুবই নিষ্ঠুর হয়, তাদের ভালোবাসা পরিবর্তন হতে থাকে। সে প্রতিটি নতুন নতুন নারীর ভেতরে কিছু না কিছু ভালো লাগা খুঁজে পায়। সেই সব নতুন নতুন প্রজাপতির পিছনে ঘুরে বেড়ানোকে সে একটা কোয়ালিটি মনে করে। পুরুষত্ব মানেই হচ্ছে একটা নারী। একটা নারীকে সহ্য করেন, তার সাথে ইমানদার থাকেন, তাহলে দেখবেন আপনার পুরুষত্ব জাগ্রত হচ্ছে। একসাথে 10টা মেয়েকে বোকা বানানো আর 10টা মেয়েকে ভালোবাসা নিয়ে গর্ব করাকে পুরুষত্ব বলে না। যে ছেলেরা মনে করে আমার পিছনে হাজার হাজার মেয়ে মরে, তারাই হচ্ছে পাওয়ার ব্যাংক, যেটা সবাই ইউজ করে, পাওয়ার ব্যাংক হয়ে থাকে। পাওয়ার ব্যাংক না হয়ে পুরুষ হন। ডানে বামে সামনে পিছনে মেয়ে নিয়ে ঘুরে বেড়ানোকে পুরুষত্ব বলে না। পুরুষত্ব তাকেই বলে একটা নারীকে ভালোবেসে তাকে বুকে আগলে রাখা। মানুষের অর্ধেক মৃত্যু তখনই হয়ে যায় যখন সে জানতে পারে তার প্রিয় মানুষটা তার জীবনের অংশে নাই। আর বাকি অর্ধেক মৃত্যু হয়ে যায় যখন সে জানতে পারে তার প্রিয় মানুষটা এমন একটা মানুষের অংশে আছে যে তাকে কদরই করে না। এটাই দুনিয়ার নিয়ম। যে যাকে মন থেকে চায় সে তার কাছ থেকে দূরে চলে যায়, আর যার কাছে তার কদর নেই তার কাছে সে ছুটে চলে যায়। আর এই কারণেই একজন প্রেমিকের কোনো প্রেয়সী থাকে না, আর একজন প্রেয়সীর কোনো প্রেমিক থাকে না। টাকার অভাবে কিছু ছেলেরা তাদের ভালোবাসার মানুষকে ঘরে তুলতে পারতেছে না। কত স্বপ্ন, একটা স্বপ্ন পূরণ করতে পারতেছে না। আর এদিকে একদল মানুষ ধুমধাম করে বিয়ে করার পরও আবার 2-3 বছর পরে বিয়ের অনুষ্ঠান করে। আর অনুষ্ঠানটা কেমন, একবারে শুরু থেকে ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখতে আসতেছে, একরকম ড্রামা করে, আবার গায়ে হলুদের একটা ড্রামা করে, আবার হচ্ছে এঙ্গেজমেন্ট হচ্ছে, এরকম একটা ড্রামা। তারপর আবার বিয়ের অনুষ্ঠান হচ্ছে হচ্ছে সেই বিয়েতে মানে বড় বড় যারা আছে দামড়া দামড়ি এইসব বাচ্চা কাচ্চা নিয়ে নাচানাচি করতেছে। শো অফ করা, মানুষকে দেখানোর প্রবণতা কতটুকু বেড়ে গেলে এই ধরনের মানুষ পাগলামি গুলা করে। মানুষ যে এইগুলা ভালো চোখে দেখে না, মানুষ যে এইগুলা বোকা না, এই যে এই প্রতিবন্ধীগুলা এগুলা দেখে না। বড়লোকই ভাব দেখাইতে গিয়ে ছোট লোকই হয়ে যায়। ফেসবুক থেকে ইনকাম করে 2 পয়সার মুখ দেখে লাফালাফি করে মানে সমাজের মানুষকে নষ্ট করে। মানে এগুলা দেখে ঘরে ঘরে অশান্তি লেগে যায়। টাকা একটু বেশি হয়ে গেলে এই সমস্ত ভন্ডামি না করে এইসব টাকা দিয়ে যেসব ছেলে মেয়েরা টাকার অভাবে বিয়ে করতে পারতেছে না, তাদের হারাম সম্পর্কটাকে হালাল করে দেন, বিয়ে করায় দেন। আল্লাহ খুশি হবে, সমাজের মানুষগুলো খুশি হবে। টাকাগুলো দিয়ে কোনো এতিম বাচ্চার দায়িত্ব নেন, টাকাগুলো দিয়ে কোনো স্কুলে যাদের বেতনের জন্য বা যাদের খুব অভাব, লেখাপড়া করতে খুব কষ্ট হয় বাবা মার চালাইতে, সেই বাবা মার হাতে কিছু টাকা তুলে দেন, যে সন্তানের লেখাপড়ার দায়িত্ব নেন, তাদের সন্তানের লেখাপড়ার দায়িত্ব নেন। শুধু শুধু বিয়ে করার পরও, বাচ্চা কাচ্চা হওয়ার পরও আবার নতুন করে মানে ফেসবুকে থেকে কয়টা টাকা হয়েছে বলে আবার অনুষ্ঠান করে মানে নাচানাচি করে বিয়ে করার কোনো মানেই হয় না। বিয়ে তো একবারই হয়ে যায়, আর এটা হালাল ভাবেই হয়। কবুল পড়ে তো একবার বিয়ে করছেন, আবার বিয়ে করার কি দরকার আছে ভাই? বুঝি না এগুলা।